দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-কারিমের মধ্যে বলে ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন কায়েম করার জন্য যারা শহীদ হয় মারা যায়, দুনিয়ার জমিনের মধ্যে যারা ইসলাম রক্ষা করার জন্য যারা মৃত্যুবরণ করে, দুনিয়ার জমিনে ইসলামের দ্বীন কায়েম করার জন্য যারা মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত্যুবরণ না, তারা হলো জীবিত। এই দুনিয়ার মুসলমান, এই মাটিয়াপুরের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-কারিমের মধ্যে বলে ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আরে তারা দুনিয়ার জমিনের মধ্যে মৃত্যুবরণ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শহীদ মর্যাদা দান করে। তারা তো দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পদ সম্মান দান করে। শহীদ যারা মারা যায় তাদের রূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবুজ পাখির মধ্যে জান্নাতের মধ্যে তাদের মধ্যে রূহ ঢুকায়া দিবে। তারা জান্নাতের মধ্যে নাম নিয়ামত ভোগ করবে। তারা দুইটা পাখা দিয়ে জান্নাতের মধ্যে উড়ে উড়ে জান্নাতের নাম নিয়ামত ভোগ করবে। পরে দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় হাজারো মুসলমান ভাইদেরকে দেখা যায় ইসলাম কায়েম করার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য, কোরআন রাষ্ট্র কায়েম করার জন্য তারা শহীদ হয়ে যায়। তারা তো মরে না, তারা হলো জীবিত। প্রিয় উপস্থিতি, বাংলা জমিনের মধ্যে কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের শহীদ একজন ভাই শহীদুল ইসলাম উসমান হাদি নামে এক ভাই, কিছুদিন আগে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। ওই হিন্দুস্তানের কিছু দালাল, বাংলাদেশের কিছু সন্ত্রাসী, ওই সমস্ত নাস্তিক বেঈমান খুনি, তাদেরকে দেখা যায় আমার উসমান হাদি ভাই দেখে গুলি করে মেরে শহীদ করে দিয়েছে। আরে সে তো মারা যায়নি, সে তো জীবিত। বাংলার জমিনে ওই নাস্তিক বেঈমান, ওই হিন্দুস্তানবাদী, এই বাংলার জমিনে ওই খুনিরা চেয়েছিল বাংলার জমিন থেকে উসমান হাদিকে বিদায় করে দিবে। ওই সমস্ত খুনিদেরকে আমি বলতে চাই, ওই সমস্ত হিন্দুত্ববাদীদেরকে আমি বলতে চাই, আরে তোমরা চিন্তা করেছো বাংলার জমিন থেকে উসমান হাদিকে তোমরা খুন করে তাকে তোমরা মেরে ফেলবা? আরে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, একজন উসমান হাদিকে তোমরা খুন করে তোমরা বলছো বাংলার জমিনে আর কোন উসমান হাদি জন্ম নিবে না। আমি তো বলতে চাই একজন উসমান হাদিকে তোমরা খুন করে বাংলার জমিনের মধ্যে ঘরে ঘরে উসমান হাদি তৈরি করার মতো একটা কারখানা তোমরা করে দিয়েছো। ওই দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তারা হিন্দুত্ববাদীরা চেয়েছিল বাংলার জমিনের মধ্যে উসমান হাদিকে খুন করবে, তাকে শহীদ করে দিবে। আরে তারা তো জানে না উসমান হাদির ব্যাকগ্রাউন্ড কি, উসমান হাদির পরিবার কি। এই দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনের মধ্যে উসমান হাদি ছিলেন হাফেজে কুরআন, পাঁচ ওয়াক্ত নামাজি, ইসলাম প্রেমিক। আর দুনিয়ার জমিনের মধ্যে উসমান হাদি তো ছিলেন দেশপ্রেমিক। এই বাংলার জমিনে উসমান হাদি তো ছিলেন হাফেজে কুরআন। তাকে তোমরা খুন করে বাঁচো, তার ফ্যামিলি তোমরা ধ্বংস করে দিবা। পরে দুনিয়ার নাস্তিক, পরে দুনিয়ার বেঈমান, তোমরা শুনে রাখো বাংলার জমিনের মধ্যে উসমান হাদির পরিবারের ফ্যামিলির লোক ছিল। তার বাবা ছিলেন একজন আলেম, সে একজন আলেম পরিবারের সন্তান, সে ছিলেন একজন হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গের সন্তান। তার বড় বড় ভাইরা বাংলার জমিনের মধ্যে দেখা যায় বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির লেকচার। আরে সে তো ছিল একজন উলামায়ে কেরামের সন্তান, সে তো ছিল একজন আলেম পরিবার সন্তান। তোমরা ভেবেছো উসমান হাদিকে তোমরা খুন করে দিবা, তার পরিবার ধ্বংস হয়ে যাবে। এই বাংলার নাস্তিক তারা শুনে না উসমান হাদিকে খুন করার কারণে বাংলার জমিনের মধ্যে উসমান হাদির সম্মানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বাংলার জমিনে নয়, আমার পৃথিবীর জমিনের মধ্যে তার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিয়েছে। এই বাংলার জমিনে উসমান হাদির পিতাকে কেউ চিনত না, তার ফ্যামিলিকে কেউ চিনত না, তার মা বাবাকে কেউ চিনত না, তার পরিবারের মানুষকে কেউ চিনত না। আর উসমান হাদিকে খুন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবারের সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছে। এই বাংলার জমিন নয়, আমার পৃথিবীর জমিনে দেখা যায় উসমান হাদির পরিবার ফ্যামিলিকে এখন জানে। এরা নাস্তিক করে শুনে বাংলার জমিনে উসমান হাদিকে খুন করার কারণে তার স্ত্রীকে
কিন্তু বাবাইয়া দিবা, তার সম্মান কমিয়া দিবা। এই বাংলার জমিনে তাকিয়ে দেখো, উসমান হাদি যখন মারা গেল, হসপিটালে যখন উসমান হাদির বিবি তাকে দেখতে গেছিল, বাংলার জমিনে দেখা যায় মানুষ তো পর্দা করে, কেমন পর্দা করে উসমান হাদির বিবির দিকে তাকিয়ে দেখো। আর উসমান হাদির বিবি যখন উসমান হাদিকে হসপিটালে দেখার জন্য গেল, আর পর্দার উপর পর্দা করে তারপরে তার স্বামীকে দেখতে গেল। এই জন্য উসমান হাদির স্ত্রী জানিয়ে দিল, এ বাংলার নারীরা তোমরা শুনে রাখো, আমার স্বামী মারা গেছে, আমার বাবা মারা যেতে পারে, আমার ভাই মারা যেতে পারে, তারপরে পর্দা করা হলো আল্লাহ তাআলার ফরজ। উসমান হাদির স্ত্রী পর্দার সহিত তার স্বামীকে দেখে বাংলার জমিনে বাংলার নারীদেরকে বলে দিল, এ দুনিয়ার নারী তোমরা শুনে রাখো, পর্দা করা হলো আল্লাহ তাআলার বিধান, পর্দা করা হলো ফরজ। দুনিয়ার নারীরা তোমরা শুনে রাখো, আমার স্বামী মারা যেতে পারে, আমার আফসোস নাই, কিন্তু আল্লাহ তাআলার বিধান, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, পর্দা করা ফরজ। পর্দার সহিত আমার স্বামীকে দেখতে গেছি, উনি জানিয়ে দিল, এই বাংলার নারীরা তোমরা শুনে রাখো, পর্দা করা ফরজ। স্বামী যদি মারা যায় বেপরদায় তোমরা যাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন উসমান হাদির স্ত্রীর সম্মানকে বাংলার জমিনে বাড়িয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয়বর্ষী বাংলার জমিনে এসে যায় আমার উসমান হাদি ভাইকে খুন করার কারণে যে হুন্দেস্তবাদী, যে খুনি আমার ভাইকে খুন করে দিল্লি চলে গেছে। প্রিয়বর্ষী আমি প্রশাসন ভাইদেরকে বলবো, আপনাদেরকে সাবধান করে দিতে চাই, আপনাদেরকে হুঁশিয়ার করে দিব, আমার উসমান হাদি ভাইকে যারা খুন করে গেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে, তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে জাতির সামনে প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আমার উসমান হাদি ভাইকে দীর্ঘদিন হয়ে গেল তাকে মেয়ে খুনিরা বাংলার জমিন থেকে কিভাবে পালিয়ে গেল, প্রশাসন ভাইদেরকে বলবো আপনাদেরকে জবাব দিতে হবে। শুধু তাই নয়, আমি ডক্টর ইউনূস সাহেব আপনাকে বলতে চাই, বাংলার জমিনে একজন ইমানদার মানুষ, একজন হাফেজে কুরআন, একজন দেশপ্রেমিক আমার উসমান হাদি ভাইকে যারা খুন করে, আপনি কত অবস্থায় বাংলার জমিনে একটা পুলিশ বাহিনী, রাজবাহিনী, বাংলার জমিনে প্রশাসন থাকা অবস্থায় কিভাবে আমার উসমান ভাই হাদির খুনি বাংলার জমিন থেকে পালিয়ে দিল্লি চলে গেল, আপনাকে জবাব দিতে হবে। আমি ডক্টর ইউনূস সাহেব আপনাকে বলতে চাই, আপনি যদি আমার উসমান ভাইকে যারা খুন করেছে তাদেরকে গ্রেফতার করে আইনে আওতায় এনে সর্বোচ্চ শাস্তি জাতির সামনে দিতে হবে। আর যদি আপনি ব্যর্থ হয়ে যান, আর যদি আপনি না যান, বাংলার যুবকরা যেভাবে আপনাকে সম্মানের জায়গায়, ইজ্জতের জায়গায় বসাইছে, ওইভাবে আপনাকে আপনার সম্মানের জায়গা থেকে আপনাকে নামিয়ে দিবে। এই জন্য বলবো, বাংলার জমিনে সেই নাস্তিকের বাচ্চা, সেই খুনির বাচ্চা আমার উসমান হাদি ভাইকে খুন করেছে, তাদেরকে প্রকাশ্যে বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। কথা বলো ঠিক কিনা?